নমস্কার, আমি ডায়েটিশিয়ান প্রসেনজিৎ বসা, যোগিনী ওয়েলনেস প্রাইম এজ কেয়ারের সঙ্গে যুক্ত। এখন আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে বয়স্ক মানুষদের কিডনি ডিজিজ। তাতে কিভাবে ডায়েট একটা বড় রোল প্লে করতে পারে। দেখুন, কিডনি এমন একটা জিনিস যেটা যখন খারাপ হয়ে গেছে তখন কিন্তু সেটাকে রিভার্স করা যায় না। এমনকি কিডনি ট্রান্সপ্লান্টের পরেও কিডনি কিন্তু কন্টিনিউয়াস সারা জীবন চলে না, সেটাও ডিজেনারেট হতে থাকে। সেক্ষেত্রে ডায়েট একটা খুব মস্ত বড় রোল প্লে করে। এই ডায়েটের ক্ষেত্রটা দুদিকে কাজ করে। প্রথম হচ্ছে একটা হচ্ছে উইদাউট ডায়ালিসিস যারা কিডনি পেশেন্ট তাদের কি ধরনের ডায়েট হবে এবং যাদের ডায়ালিসিস চলছে তাদের কি ধরনের ডায়েট হবে। প্রথমে ধরে নিচ্ছে যাদের ডায়ালিসিস হয়নি, উইদাউট ডায়ালিসিস যারা কিডনি ডিজিজ নিয়ে মেডিসিন নিয়ে চলছেন তাদের ডায়েটটা কী হবে। দেখুন, তাদের ক্ষেত্রে আমরা চাই কিডনির লোডটাকে কমাতে। কিডনির লোড কমানোর জন্যে আমরা প্রোটিন কম করি, আমরা জল কম করি, আমরা পটাশিয়াম কম করি, আমরা ফসফরাস কম করি। এই জিনিসগুলো কিডনি রোগীর ক্ষেত্রে কী হয়, যখনই কোনো জিনিস বেশি বডিতে জমে যায় তখন সেটা ঠিকমতো বডি থেকে বেরোতে পারে না। বডিতে লোড বেড়ে গেলে, ধরুন পটাশিয়ামের লোড যখনই বাড়লো তখন সেটা হার্টের ওপরে চাপ ফেলে। ফসফরাসের লোড বাড়লে বা এই যে লোডগুলো বাড়ছে প্রত্যেকটাই সমস্যা তৈরি করে। সেক্ষেত্রে ক্রিয়াটিনিন বাড়তে শুরু করে, ইউরিয়া বাড়তে শুরু করে, ইউরিক অ্যাসিড বাড়তে শুরু করে এবং প্রত্যেকটারই সাইড এফেক্ট মারাত্মক। এখন এবারে কি খাবারের মধ্যে এগুলো কম আছে। দেখুন, প্রথমে হচ্ছে জল। কতটা জল খাবো সেটার মেন আমাদের হিসেব হচ্ছে তার সারাদিনে কতটা ইউরিন হচ্ছে। যতটা ইউরিন হবে তার সঙ্গে 500 ml আমরা যুক্ত করে তার এই জলের লিমিটটা আমরা ক্যালকুলেট করতে পারি। সাধারণত আমরা 1 লিটার থেকে 1.5 লিটারের মধ্যে বয়স্ক মানুষের জলটা রাখতে বলি এই জন্যে, কারণ যে কোনো বয়স্ক মানুষেরই কিডনি কিছুটা কম্প্রোমাইজ। কারণ হয়তো তার ডিজিজ হয়ও নি, তাহলেও আর পুরুষদের ক্ষেত্রে তো প্রস্টেট বড় হওয়ার জন্য ইউরিনের একটা সমস্যা থাকেই। তাই সব দিক দিয়ে দেখে বয়স্ক মানুষের খুব অনেক জল খাওয়া ঠিক না, মোটামুটি 1.5 লিটারের মধ্যে থাকাই বেটার। নাম্বার 1। জলের পরে আসছে প্রোটিন। দেখুন, প্রোটিন খুব ইম্পর্টেন্ট। বয়স্ক মানুষের হয়তো মাসেল বিল্ড করার প্রোটিন দরকার লাগে না, কিন্তু যত এনজাইম, হরমোন আমাদের ব্লাড তৈরি করতে প্রত্যেকটা ক্ষেত্রে প্রোটিনের জরুরত আছে। কিন্তু কতটা খাবো? যদি অতিরিক্ত প্রোটিন খাওয়া হয় তাহলে কিন্তু প্রোটিনের মেটাবোলাইটস যেগুলো আছে, যেমন ইউরিয়া, ক্রিয়াটিনিন, এগুলো বডিতে বাড়তে শুরু করবে এবং কিডনি পেশেন্টের মধ্যে সেগুলো বডিতে বিষক্রিয়া তৈরি হবে। তাই প্রোটিন আমরা সাধারণত 0.8 গ্রাম পার কেজি আইডিয়াল বডি ওয়েট এইটা দেওয়ার চেষ্টা করি। যদিও এটা সাধারণ মানুষের মধ্যে ক্যালকুলেট করা খুব মুশকিল, এর জন্য একটা প্রপার ডায়েটিশিয়ানের যুগ। তবু আপনি ধরে নিতে পারেন 50-60 গ্রাম প্রোটিন একটা মানুষের খাওয়া খুব দরকার। এই 50-60 গ্রামের মধ্যে আবার দুটো ভাগ আছে। তার মধ্যে কিছু হচ্ছে আমাদের গুড কোয়ালিটি প্রোটিন, মানে যেগুলো আমরা অ্যানিম্যাল প্রোটিন থেকে পাই, আর কিছু প্রোটিন আমাদের ভাত, রুটি, ডাল এগুলো থেকে আসে। এগুলো অতটা গুড কোয়ালিটির নয়। তাই 50-50 এর প্রপোর্শনটা থাকা খুব ভালো। দেখুন, এগ হোয়াইট, ডিমের সাদা, এই যে প্রোটিনটা আছে এটার পটাশিয়াম লোড খুব কম, ফসফরাস লোড খুব কম। কিডনি পেশেন্টের জন্য এটা খুব ভালো। দুটো এগ হোয়াইট খেলে কোনো অসুবিধে নেই। এরপরে আসছে মাছ। মাছের মধ্যে আমরা বেটার চিকেনের থেকেও মাছ অনেক ভালো। বিশেষত কাতলা মাছে পটাশিয়াম লোড কম থাকে। এই মাছগুলো যেগুলো ইজিলি, ছোট মাছ যেগুলো, আমরা সামুদ্রিক মাছকে অ্যাভয়েড করতে পারি কিডনি পেশেন্টের ক্ষেত্রে। মাটন তো অ্যাভয়েড করাই উচিত, চিকেনও কম খাওয়াই বেটার হবে। আর তাছাড়া বয়স্ক মানুষদের দাঁতের সমস্যা থাকে, মাছের রান্না কিন্তু অনেক সফট হয়, তাদের খেতে সুবিধে হয়। প্রোটিনকে আরেকটা কথা বলে নিই, আমরা যদি 100 গ্রাম মাছ খাই, ভাববেন না 100 গ্রাম প্রোটিন ঢুকছে। 100 গ্রাম মাছ থেকে কিন্তু আমরা 20 গ্রাম প্রোটিন পেতে পারি। তাই 50-60 গ্রাম প্রোটিন মানে যদি আমরা 100 গ্রাম চাল খাই সেখান থেকে প্রোটিন আসবে 7-8 গ্রাম। তার মানে এই নয় যে মাছ খেলেই 100 গ্রাম মাছ খেয়েছি অনেক প্রোটিন ঢুকে গেছে বডিতে। এটা কতটা প্রোটিন বডিতে ঢুকছে একটা ডায়েটিশিয়ানই ক্যালকুলেট করে আপনাকে দিতে পারে। তাই ডায়েটিশিয়ানের ডায়েটটা নেওয়া খুব জরুরি। কিন্তু 50-60 গ্রাম মাছ একটা কিডনি পেশেন্ট দিনে একবার খেতেই পারেন, তার সঙ্গে ডিমের সাদা।
এবারে আসছি ফসফরাস এবং পটাশিয়াম নিয়ে। পটাশিয়ামের সোর্স হচ্ছে যত রকম টক ফল, যেমন যে কোনো রকম লেবু, তেঁতুল, এগুলো পটাশিয়ামের হাই সোর্স। ডাবের জলে প্রচুর পটাশিয়াম থাকে। কাঁচা পেঁপে একটা লোকে মনে করে খুব হেলদি খাবার, এতে খুব হাই পটাশিয়াম। কিডনি পেশেন্টদের এগুলো অ্যাভয়েড করা উচিত। যে কোনো রকম গ্রিন লিফি ভেজিটেবল, মেথি শাক ছাড়া, এতে প্রচুর পটাশিয়াম থাকে, তাই গ্রিন লিফি ভেজিটেবল কিডনি পেশেন্টদের জন্য খুব একটা সুবিধাজনক নয়। এবারে হচ্ছে লেবু জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করতে পারে। তাহলে ওনার টক খেতে গেলে উনি কী খাবেন? কাঁচা আম আর টক দই, এই দুটো মোটামুটি সেফ কিডনি পেশেন্টের জন্য। আর হচ্ছে ফসফরাস। ফসফরাস অ্যানিম্যাল ফুডে বেশি থাকে, দুধের প্রোডাক্টেও খুব বেশি থাকে, তাই কিডনি পেশেন্টদের দুধের প্রোডাক্ট খুব বেশি খাওয়া উচিত নয়। আমরা সাধারণত 250 ml এর মধ্যে, সে দই খাক, ছানাই খাক, যেটাই খাক, দুধের প্রোডাক্ট খাই। এবং জলের ক্ষেত্রে তো আমি বললামই, জল কম খেতে হবে। এবং সেক্ষেত্রে ধরুন, জল বলতে শুধু জল নয়, ফ্লুইড। আমরা যদি মিল্ক খাই, তার সঙ্গেও ফ্লুইড যায়। আমরা মিল্ক খেলাম, চা খেলাম, যতটা খেলাম ততটা জল। আমার যদি 1.5 লিটার জল দিনে খাওয়ার থাকে, তাহলে তর থেকে ততটা জল ফেলে দিতে হবে। পুরো টোটাল ফ্লুইডটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এই ক্যালকুলেশনটা করে চললে ওনার ভালো থাকবেন। এটা হচ্ছে এতক্ষণ যা বললাম, এটা হচ্ছে যারা উইদাউট ডায়ালিসিস কিডনি সমস্যা নিয়ে জীবনে বেঁচে আছেন। এবারে আসছি যারা উইথ ডায়ালিসিস কিডনি সমস্যা নিয়ে বেঁচে আছে। দেখুন, যখন আপনার কিডনি খারাপ হয়ে গেছে, ডায়ালিসিসের মাধ্যমে আপনার কিডনির কাজ চলছে, সেক্ষেত্রে কি হয়? আপনার বডি থেকে ব্লাডটা নিয়ে গিয়ে যন্ত্রের মাধ্যমে পরিষ্কার করে আবার বডিতে ঢোকানো হয়। কিন্তু এই যাত্রায় প্রচুর পরিমাণে ব্লাডের ক্ষতি হয়, হিমোগ্লোবিন ভেঙে যায়, প্রোটিনের অনেক লস হয়। তাই এক্ষেত্রে কিন্তু হাই প্রোটিন ডায়েট খুব ইম্পর্টেন্ট। প্রোটিন যদি বেশি না দেওয়া হয়, তাহলে ডায়ালিসিস পেশেন্ট বেশি দিন সার্ভাইভ করতে পারে না, বা অনেকগুলো ডায়ালিসিসও নিতে পারে না। তবে সব ক্ষেত্রেই প্রথম কথা যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে জল। জল যত বেশি খাবেন, ফ্লুইড যত বেশি খাবেন, আপনার কিন্তু তত বেশি ফ্লুইড বার করতে হবে ডায়ালিসিসের সময়। প্রতিদিন ডায়ালিসিস করার আগে ওজন নেওয়া হয়। সেক্ষেত্রে আপনার যদি 1 কেজি 2 কেজি ওজন 3 দিনের মধ্যে বেড়ে যায়, আপনার যদি 2 বার ডায়ালিসিস চলে সপ্তাহে, তাহলে 3 কেজি জল তাদের বের করতে হয়। 3 কেজি যত জল বের করবে একটা ডায়ালিসিসের সময়, তত আপনাদের থেকে শরীর থেকে ভিটামিন, মিনারেলস, প্রোটিনের লস হবে। জলকে লিমিটেড রাখতেই হবে। এবারে হচ্ছে প্রোটিন। প্রোটিন দেখুন, এক্ষেত্রে আমরা যখন ডায়ালিসিস ছাড়া পেশেন্টকে 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েটে দিচ্ছিলাম, কিন্তু ডায়ালিসিস পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা বাড়িয়ে 1.5 to 2 গ্রাম প্রোটিন পার কেজি আইডিয়াল বডি ওয়েটে নিয়ে যাব। সেক্ষেত্রে অনেক প্রোটিন তাকে খাওয়াতে হবে। বয়স্ক মানুষ বেশি প্রোটিন হয়তো ডাইজেস্টও করতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু হাই প্রোটিন কিডনি ফর্মুলা তাদের খাওয়াতে হবে। দেখুন, কিছু কিডনি ফর্মুলা আছে যেগুলোর পটাশিয়াম কম, ফসফরাস কম, কিন্তু প্রোটিন বেশি, স্পেশালি ডিজাইন ফর কিডনি পেশেন্ট। সেই ফর্মুলাগুলো তাকে না খাওয়ালে তার হয়তো প্রোটিন রিকোয়ারমেন্ট ঠিকভাবে পূরণ করা যায় না। তাছাড়া মাছ, ডিমের সাদা, এগুলো তো আছে। ডাল দেখুন, আগেকার দিনে ধারণা ছিল ডালকে একদম বন্ধ করে দাও কিডনি পেশেন্টের ক্ষেত্রে। কেন? কারণ হচ্ছে ডাল খুব হাই পটাশিয়াম। কিন্তু পটাশিয়াম মনে রাখতে হবে, যখন আমরা ডাল ফোটাচ্ছি, সেটা একটা লিচিং এফেক্ট। ডাল থেকে পটাশিয়াম বেরিয়ে ডালের জলে চলে যায়। আমরা যদি ডালটাকে ছেঁকে নিতে পারি, মানে স্ট্রেন করে নিতে পারি, ডালের জলের থেকে আলাদা করে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু ডাল খুব ভালো প্রোটিন। আজকে রিসার্চও বলছে ভেজিটেবল প্রোটিন ইজ গুড ফর কিডনি পেশেন্ট। শুধু তার থেকে পটাশিয়ামটাকে আলাদা করে দিতে হবে, মানে ডালের জলটাকে আলাদা করে দিয়ে তাকে খাওয়াতে হবে। এই যে সাধারণ কিছু জিনিস যেটা আমরা নর্মালি খেতে পারি, সেগুলোকে কিভাবে মডিফাই করে একটা পেশেন্ট স্পেসিফিক খাবার আমরা তৈরি করতে পারি, এই সমস্যার জন্য আপনারা, আমার সাজেশান হচ্ছে অবশ্যই কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ নিন। তার পরামর্শ নিয়ে যদি আপনারা খাবারটা করেন, তাহলে আরও ভালোভাবে আপনারা আপনাদের ডিজিজকে কন্ট্রোল করতে পারবেন।